আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে দিনটা কেমন গেল? আলহামদুলিল্লাহ। দেখুন তাহলে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমাদের সকালের নাস্তা ইয়োগিটের সাথে সব রকম ফল, ডিম সিদ্ধ, ফিগ আর ঠান্ডা, যে কারণে আমি মিন্ট দিয়ে, দারচিনি আর আদা দিয়ে পানি করে নিয়েছি। এটাই আমাদের সকালের নাস্তা। ইয়োগিটের সাথে মধু আর ডিমের সাথে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো আর লবণ। বট ভাজি খেতে ইচ্ছা করছিল, তার জন্য সুপার মার্কেটে চলে গেলাম। ওখানে গিয়ে আমি বট চয়েস করে নিয়ে নিলাম। আরও কিছু জিনিস নিলাম, নিয়ে বের হয়ে চলে আসলাম। এসে ঘরে আগে হলুদ, গরম পানি, লবণ আর সাথে দিয়ে দিয়েছিলাম, আমার একটা ব্যাড স্মেল হয়, তার জন্য যদি একটু দারচিনি আর এলাচ দিয়ে দেওয়া যায় এর মধ্যে, তখন আর গন্ধটা এত খারাপ লাগে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ফুটানো হয়ে গেল, এখন আমি পানি ঝরিয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। আদা, রসুন পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া, জিরে সব কিছু দিয়ে বসে আমি দিয়ে দিই বট সিদ্ধ করাগুলো। দিয়ে দিলাম আর পেঁয়াজ মশলার পেস্টটা ভালো করে ভেজে নিলাম। আগে দুই ভাগ করে নিলাম, এটা বেশি করে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আলু দিয়ে করব লাল লাল ভাজি, আর কিছুটা করব নারকেল দিয়ে। তা হাফ উঠিয়ে রাখলাম আর হাফ এখানে দিলাম, সাথে দিলাম একটু পেঁয়াজ কুচি। লাল লাল ভাজি হয়ে গেছে, এখন এটার সাথে আমি আলু ভেজে নিয়েছি, ওটাকে অ্যাড করে দেবো। এর মধ্যে আমি আলুকে লাল করে ভেজে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটা আলু দিলাম এখানে। এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন বেশ ঝরঝরে হয়েছে। চুলার জালটা জড়িয়েছিল, চুলার জাল আস্তে করলে একটু আঠা আঠা হয়ে যায় আর লাগা লাগা হয়ে যায়, তখন বেশি ঝরঝরা হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। হয়ে গেল আমার বট ভাজিটা। যারা আলু দিয়ে পছন্দ করেন তারা এভাবে করে নেবেন, লাল লাল ভাজি হবে। এটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আমি এটাকে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা লাগে এভাবে। আমার পরোটা দিয়ে খেয়ে যেন বেশ মজা হয়েছিল। আধা ভাজা হলো, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। হয়ে গেল আমার নারকেল দেওয়া ভাজিটা। হয়ে গেল আমার নারকেল দিয়ে বট ভাজি করা। যারা অনেকে কমপ্লেন করেন, বলেন যে বট লাগা লাগা হয়ে যায়, যদি আপনারা একটু নারকেল বাটা দিয়ে দেন তাহলে কিন্তু বটটা আর একটার সাথে একটা লাগবে না। আপনারা ট্রাই করুন। রান্না করে রেখে আমি বের হয়ে পড়লাম, আল্লাহর নাম করে হসপিটালের দিকে যাচ্ছি। চলে আসলাম আমি হসপিটালের ভিতরে। চলে আসলাম আফগানিস্তানের দোকানে। আমার ডিম শেষ হয়ে গেছে, ডিম নিব। গরম গরম ভাতের সাথে লেবু চিপে দিয়ে যদি খান, এত মজা এত মজা কি বলবো। গরম ভাব ওঠা ভাতের সাথে পট ভাজি আর লেবুর রস, আর কিছুই চাই না।
মন চাচ্ছে, এই জন্য প্যাকেটের জিনিসগুলো নিয়ে নিলাম সব। দেখাচ্ছি কীভাবে করি। ওভেনে ফুচকাগুলো ফ্রাই করে নিলাম 1 মিনিটেই। হয়ে গেল আমার ফুচকাগুলি। ডিম আলু ছোলা দিয়ে ভিতরে পুরটা বানিয়ে নিয়েছিলাম, আর টক দিয়ে খেয়ে নিলাম। আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।